ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজকের এই ম্যাচে কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করে ভারত জয়ের এক দুর্দান্ত গল্প লিখেছে। কিন্তু যেই খেলোয়াড় ম্যাচের আসল নায়ক ছিলেন তিনি হলেন রোহিত শর্মা। 90 বলে 119 রানের জাদুকরী ইনিংস দিয়ে রোহিত কেবলমাত্র স্কোর বোর্ড নয়, ম্যাচের মানসিকতাও এক অনন্য ছাপ রেখে গেছেন। আসুন এক নজরে দেখি কেন আজকের ম্যাচে রোহিত শর্মা ছিল সর্বোচ্চ এবং কিভাবে তার ব্যাটিং মাস্টার ক্লাস পুরো ম্যাচকে জয়ের পথে ঠেলে দেয়। ইংল্যান্ড টসে জিতে দাঁড় করায় 304 রান, একটি চ্যালেঞ্জিং স্কোর। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সূক্ষ্ম টেকনিক ও জটিল শটের সমন্বয়ে রণনৈতিক ব্যাটিংয়ের উদাহরণ স্থাপন করলেও তাদের ব্যাটিংয়ে কিছু সময় ও স্পিনারের বিরুদ্ধে দীর্ঘ ইনিংস চালাতে অক্ষমতার প্রমাণ মিলল। এদিকে ভারতের ইনিংসে রোহিত শর্মার উপস্থিতি এক নতুন মোড় এনেছিল। তার ইনিংস শুরু থেকেই ছিল আক্রমণাত্মক, সাহসী ও সুপরিকল্পিত। মনে হয় ইংল্যান্ডের স্পিনাররা আজ রোহিতের ব্যাটের সামনে যেন জাদু দেখে কাঁদতে শুরু করে, আর রোহিত হাসি মুখে বল খেলতে খেলতেই বল যেন তার সাথে এক কথায় খেলা শুরু হোক বলে ডেকে আছেন। রোহিতের ইনিংসে কি ছিল সেরা? প্রথমত তার ব্যাটিংয়ের কৌশল। 90 বলে 119 রান, যার মধ্যে ছিল 12টি 4 এবং 7টি ছক্কা। এই পরিসংখ্যানে জানায় কিভাবে তিনি প্রতিটি বলকে নিজের হাতেই নিয়ে খেলেছেন। রোহিতের শুরু থেকে বলের দিকে আগ্রাসী নজর রেখে শট খেলতে শুরু করেন। প্রতিটি বল ছিল তার জন্য একটি সুযোগ যা তিনি নিজে তৈরি করে নিয়েছেন। কিন্তু মুহূর্তে যখন মাঠে চাপ বাড়ছিল তখন রোহিত ঝুঁকি নেন এবং বলকে বলের বাইরে ছড়িয়ে দেন। তার শট সিলেকশন এবং টাইমিং এমন এক নাচের মতোই, যেখানে প্রতিটি শট ছিল সুগঠিত ও চিত্তাকর্ষক। অন্য ব্যাটসম্যানরা মাঝে মধ্যে ধীর ও সাবধানে ইনিংস কাটাতে গিয়ে ম্যাচের গতি হারিয়েছিল, তখন রোহিতের শটগুলো ছিল একেবারে আঘাতের মতোই। তার ইনিংস ছিল ট্যাকটিক্যাল হিসেবেই সেরা, কারণ তিনি নিজেই ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছেন। যখন রোহিত ব্যাটে মুখ করে বলের দিকে তাকালেন তখন মনে হচ্ছিল যেন বলটি নিজেই তাকে বলতে শুরু করে, হ্যাঁ রোহিত, আজ আমারও দিন। এই ধরনের আত্মবিশ্বাস ও ট্যাকটিক্যাল মেথডের ফলশ্রুতিতে প্রতিটি ছক্কা, প্রতিটি 4 রোহিতের ইনিংসে ছিল এক নাটকীয় ও রোমাঞ্চকর দৃশ্য। রোহিতের ইনিংসে শুধু তার ব্যক্তিগত গৌরবের কথা নয়, এটি পুরো টিমের মনোবলকে প্রভাবিত করে। যখন রোহিত তার ব্যাটিং মাস্টার ক্লাস চালান তখন দলবন্দীরা তার কাছ থেকে প্রেরণা পান। তার ইনিংসের কৌশল, শক্তিশালী শট ও নির্ভীকতা স্পষ্টতই দেখিয়েছে কেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য নাম। দলের অন্যান্য খেলোয়াড় যেমন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের সঙ্গেও তার ইনিংস একটি সমন্বয় রচনা করেছে। যদিও অন্যরা ভালো ইনিংস খেললেও রোহিতের ইনিংসে ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মূল চাবিকাঠি। ইংল্যান্ডের স্পিনাররা তার শটের সামনেই হতাশ। কিছু স্পিনার এমনকি বলের গতিবেগ ও বিন্যাস বুঝতে পারেনি, ফলে তাদের উপর ছিল অতিরিক্ত চাপ। এই পরিস্থিতিতে রোহিত তার নিজস্ব টেকনিক্যাল প্ল্যান প্রয়োগ করে পুরো ম্যাচের দিক পরিবর্তন করে দিয়েছেন। যখন তুলনা করা হয় তখন দেখা যায় যে অন্য ব্যাটসম্যানরা কিছু সময় ইনিংসকে নিরাপদে কাটাতে গিয়ে নরম অবস্থায় ছিলেন, কিন্তু রোহিত তার আক্রমণাত্মক, সাহসী ও সুপরিকল্পিত শটগুলো দিয়ে প্রতিপক্ষের মনোযোগ কেড়ে নিয়েছেন। তার এই অসাধারণ ইনিংস ক্রিকেট কৌশলের এক নতুন অধ্যায় তৈরি করেছে। আরেকটু হালকা মেজাজে বলি, রোহিতের ব্যাট যেন ছিল এক সুপার হিরো। প্রতিটি বলে তার ব্যাটিংয়ে ছিল এক রোড শো। মাঝে মাঝে এমনও হয়েছিল যে বলটি তার ব্যাটে লেগে দাঁড়ানোর পর যেন বল ইটসেলফ বলে উঠেছিল, এখন তো তোমার পালা রোহিত। এরকম হাস্যকর ও নাটকীয়তায় তার ইনিংসকে করে তুলেছে শুধুমাত্র একটি স্কোরবোর্ড রেকর্ড নয়, বরং একটি উত্তেজনাপূর্ণ থ্রিলার মতো অভিজ্ঞতায় পরিণত। যখন প্রতিপক্ষের খেলোয়াড়রা তার শট দেখে চোখ বুঝে আজ রোহিত এসে মাঠে রাজত্ব করবে, তখন ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটে ওঠে, কারণ এটাই হলো ক্রিকেটের আসল রোমাঞ্চ। সর্বোপরি আজকের ম্যাচে রোহিত শর্মার ইনিংসে শুধুমাত্র 119 রান করা নয়, এটি ছিল কৌশল, সাহস ও টিম স্পিরিটের এক অনন্য সমন্বয়। তার ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস ও নির্ভীকতা প্রকাশ পেয়েছে তা নিশ্চিতভাবেই ভবিষ্যতে আরও ম্যাচে ভারতকে জয়ের পথে এগিয়ে নেবে। এই ইনিংস আমাদের দেখিয়েছে কেন রোহিত শর্মা শুধু একটি নাম নয়, বরং ক্রিকেটের মাঠে নতুন একটি অধ্যায়ের সূচনা। তার এই পারফরমেন্স প্রতিপক্ষের জন্য এক চ্যালেঞ্জ, আর ভারতীয় ক্রিকেটের জন্য এক অনুপ্রেরণা। বন্ধুরা, আজকের এই ইনিংস শুধু এক ম্যাচের জয়ের গল্প নয়, বরং তার এক বিশদ ট্যাকটিক্যাল প্রফেশনাল ব্যাটিংয়ের উদাহরণ। রোহিত শর্মা আবারও প্রমাণ করে দিলেন কেন তাকে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়।
আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনারা কিভাবে দেখছেন রোহিতের এই মাস্টার ক্লাস, কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন ইনসাইট ও বিশ্লেষণে। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন এক ক্রিকেট আলোচনায়। তখন পর্যন্ত ভালো থাকুন, ক্রিকেট উপভোগ করুন।